গাইজ, আজ আমি যে ডংহুয়া এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা বিশ্বের টপ 10 ডংহুয়ার মধ্যে একটা। কারণ এর গ্রাফিক্স আর স্টোরি দুটোই ভীষণ ভালো। আর আমি নিজেই এই ডংহুয়ার অনেক বড় ফ্যান, তাই তোমাদের এই ভিডিওটা একবার দেখা উচিত। আর আমি এই সিরিজটা ডিটেইলে এক্সপ্লেন করব। তাই যদি তোমাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এই গল্পের শুরুতে আমরা একটি ন্যারেটিং ভয়েস শুনি, যা আমাদের জানায় যে প্রায় 100 বছর আগে পৃথিবীতে আর নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার কারণে প্রায় 2 বিলিয়ন মানুষ মারা যায়। শুধু তাই নয়, এই ভাইরাস অনেক পশু, পাখি আর পোকামাকড়কেও ইনফেক্ট করেছিল। এর ফলে তাদের জিনে পরিবর্তন আসে এবং তারা সবাই বিশাল ও ভয়ঙ্কর বিস্ট ও মনস্টারে পরিণত হয়ে মানুষের উপর আক্রমণ শুরু করে। এই মনস্টার বা মিউটেন্টদের থেকে বাঁচার জন্য মানুষ নিউক্লিয়ার বম ব্যবহার করে। কিন্তু নিউক্লিয়ার বমের সাহায্যে মনস্টারগুলো পুরোপুরি ধ্বংস হয়নি, বরং এর ফলে আরও বেশি মানুষ মারা যায়। পৃথিবীর এই ভয়াবহ অবস্থা দেখে ইউনাইটেড নেশন এমার্জেন্সি ডিক্লেয়ার করে। এরপর বেঁচে যাওয়া মানুষগুলো গভর্নমেন্টের তৈরি করা প্রোটেক্টেড এরিয়াতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও মনস্টাররা ঢুকে পড়ছিল। তখন সব গভর্নমেন্ট মিলে মিলিটারি ট্রেনিং আর অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে বিশেষ কিছু মানুষের একটি আর্মি তৈরি করে। তাদের বলা হতো মার্শাল প্র্যাকটিশনার, কারণ ভাইরাসের কারণে তাদের মধ্যে বিশেষ ক্ষমতা চলে এসেছিল। তারা মনস্টারদের মেরে মানুষকে নিরাপদ রাখত। আর এই মার্শাল প্র্যাকটিশনারদের কারণেই 5টি দেশ তাদের মানুষকে মনস্টারদের হাত থেকে বাঁচাতে সফল হয়। এরপর আমরা 5 বছর পরের সময় দেখতে পাই। সেখানে ম্যাক্স আর জ্যাক নামে দুই বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে প্রোটেক্টেড এরিয়ার বাইরের দুনিয়া দেখছিল। কারণ ম্যাক্স সেই আউটার ওয়ার্ল্ড দেখতে চেয়েছিল, যেটা অনেক দিন ধরে কেউ দেখেনি। ম্যাক্সের কথা শুনে জ্যাক তাকে বলে, তুমি মার্শাল প্র্যাকটিশনার গ্রুপের ওয়ারিয়ার হয়ে আউটার ওয়ার্ল্ড দেখতে পারো, কারণ ওয়ারিয়াররা মনস্টারের সঙ্গে লড়াই করার জন্য প্রোটেক্টেড এরিয়ার বাইরে যায়। বন্ধুর কথা শুনে ম্যাক্স বলে, ওয়ারিয়ার হতে অনেক সময় লাগে, তাই আমি আগে মিলিটারি একাডেমিতে জয়েন করব। ম্যাক্স এমনটা বলে কারণ সে এতটা ধনী ছিল না যে তার পরিবার ওয়ারিয়ার হওয়া পর্যন্ত তার খরচ চালাতে পারবে। ঠিক তখনই ম্যাক্স আকাশে কিছু একটা দেখতে পায়, কিন্তু তারা দুজনেই সেটাকে ইগনোর করে স্কুলে চলে যায়। এদিকে আমরা প্রোটেক্টেড এরিয়ার মিলিটারি বেস দেখি, যেখানে রাডারের মাধ্যমে তারা জানতে পারে যে একটি বিশাল এস ক্লাস মিউটিং ইগল খুব দ্রুত তাদের বেসের দিকে এগিয়ে আসছে। এটা জানার পর মিলিটারি চিফ সেই ইগলকে মারার জন্য অনেকগুলো ফাইটার জেট পাঠায়। জেটগুলো ইগলের কাছে গিয়ে মিসাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু মিসাইলেও ইগলের কিছু হয় না, বরং সেই ইগল তার ফেদারের সাহায্যে সব জেট ধ্বংস করে দেয়, কারণ তার ফেদার ডায়মন্ডের মতো শক্ত আর ধারালো। জেটগুলোর এমন অবস্থা দেখে মিলিটারি চিফ মার্শাল প্র্যাকটিশনার গ্রুপ থেকে একজন ওয়ারিয়ারকে ডাকতে বলে, কারণ ইগলটা খুব দ্রুত শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন আমরা শহরে আসি, যেখানে নিউজে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের কথা বলা হচ্ছিল, কারণ রিসার্চ সেন্টার বাতাসে থাকা ভাইরাস কমানোর উপায় খুঁজে পেয়েছিল। এই খবর শুনে স্কুলে যাওয়ার পথে ম্যাক্স রিসার্চ সেন্টারের প্রশংসা করে। ঠিক তখনই ম্যাক্সের পাশ দিয়ে ইভা নামে তার এক ক্লাসমেট হেঁটে যায়, যাকে ম্যাক্স খুব পছন্দ করত। আর ইভাও মনে মনে ম্যাক্সকে পছন্দ করত। ইভাকে দেখে ম্যাক্স তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় হাউবাই নামে এক ধনী ছেলে সেখানে আসে, যে ইভাকে চিনত এবং তাকে নিতে এসেছিল। ঠিক তখনই সেই মিউটেন্ট ইগল শহরে এসে বিল্ডিং ধ্বংস করতে শুরু করে। এটা দেখে সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। একটি বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ইভার ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু ম্যাক্স ঠিক সময় ইভাকে কোলে তুলে নিয়ে বাঁচিয়ে ফেলে। তবে ঠিক তখনই ইগলটা তাদের ওপর তার ফেদার দিয়ে আক্রমণ করে। তাদের কাছে পালানোর সময় ছিল না। ঠিক সেই মুহূর্তে মার্শাল প্র্যাকটিশনার গ্রুপের একজন ওয়ারিয়ার এসে তাদের দুজনকেই বাঁচিয়ে ফেলে। এরপর সেই ওয়ারিয়ার খুব অল্প সময়ের মধ্যেই ইগলটার পেছনে গিয়ে তাকে মেরে ফেলে। এতে শহরের মানুষ আর মিলিটারি সবাই খুব খুশি হয়। আর সেই ওয়ারিয়ারকে দেখে ম্যাক্সও হতবাক হয়ে যায়, কারণ সে খুব সহজেই মিউট্যান্টটাকে মেরে ফেলেছিল। এই কারণেই ম্যাক্সও সিদ্ধান্ত নেয় যে সেও একজন ওয়ারিয়ার হবে, যাতে সে তাদের মতোই স্ট্রং হতে পারে। পরের দিন আমরা ম্যাক্সের স্কুল দেখি। সেখানে টিচার সবাইকে শুভেচ্ছা জানায়, কারণ আগের দিন সবার মিলিটারি একাডেমির এন্ট্রান্স এক্সাম ছিল। কিন্তু ম্যাক্স টিচারের কথা না শুনে শুধু ইভার দিকেই তাকিয়ে থাকে। এটা হাউবাইয়ের ভালো লাগে না, কারণ সে ইভাকে বিয়ে করতে চায়। তাই স্কুলের পর হাউবাই ম্যাক্সের সঙ্গে দেখা করে এবং বলে সেও ম্যাক্সের মতো একজন ওয়ারিয়ার হতে চায়। তাই সে প্রস্তাব দেয়, চলো আমরা দুইজন একটা ফাইট করি। ঠিক তখনই হাউবাইয়ের বন্ধুরা সেখানে এসে ম্যাক্সকে ঘিরে ফেলে। এরপর হাউবাই ম্যাক্সকে বলে,
আমরা 3জন মার্শাল আর্ট হলের সিনিয়র স্টুডেন্ট, তাই আজ আমরা 3জন মিলে তোকে ভালো একটা শিক্ষা দেব। সেই সময় মার্শাল আর্ট হলের চিফ সেখান দিয়ে যাচ্ছিল। হাউবাই আর তার স্টুডেন্টদের সেখানে দেখে সে থেমে যায়। এরপর হাউবাইয়ের বন্ধুরা ম্যাক্সের উপর আক্রমণ করে, কিন্তু ম্যাক্স তাদের আক্রমণ এড়িয়ে হাউবাইয়ের একটি দাঁত ভেঙে দেয়। এটা দেখে হাউবাই একটি অস্ত্র দিয়ে ম্যাক্সকে আক্রমণ করে, কিন্তু ম্যাক্স আবার উঠে দাঁড়িয়ে 3জনকেই খুব মারধর করে। ম্যাক্সের এমন স্কিল দেখে সেই চিফ তার ড্রাইভারকে ম্যাক্স সম্পর্কে খোঁজ নিতে বলে। এরপর ম্যাক্স একটি ব্রিজে দাঁড়িয়ে বড় বড় বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে বলে একদিন সে নিজের পরিবারকে এই সব সুবিধা দিয়েই ছাড়বে। এরপর ম্যাক্স স্লাম এরিয়ায় থাকা তার ছোট্ট বাড়িতে ফিরে যায়, যেখানে তার ভাই তার জন্য অপেক্ষা করছিল। কারণ ম্যাক্স তাকে কথা দিয়েছিল যে ডিনারের পর সে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, কারণ তার ভাই নিজে হাঁটতে পারে না। এরপর ম্যাক্স তার বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডিনার করে। সেখানে তার বাবা ম্যাক্সকে বলে যে তারা তার মার্শাল প্র্যাকটিশনার হওয়ার খরচ বহন করতে পারবেন না। তখন ম্যাক্স বলে, এই নিয়ে চিন্তা করবেন না, আমি নিজের স্কিলের জোরেই ওয়ারিয়ার হওয়ার চেষ্টা করব। পরের দিন সকালে ম্যাক্স তাড়াতাড়ি উঠে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছু গুন্ডা তার পথ আটকে দেয়, যাদের হাউবাই পাঠিয়েছিল যাতে ম্যাক্স পরীক্ষায় দেরি করে। তাদের দেখে ম্যাক্স তাদের সঙ্গে লড়াই শুরু করে। লড়াই করতে করতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। এর মধ্যেই ক্লাসে পরীক্ষা শুরু হয়ে যায়। যখন ম্যাক্স ক্লাসে পৌঁছায় তখন টিচার তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সেও হাউবাইয়ের লোক। ঠিক তখন জিজিয়ান হলের সেই চিফ সেখানে এসে টিচারকে বলে যে নিয়ম অনুযায়ী এই ছেলেটা এখনও পরীক্ষা দিতে পারে। চিফের কথা শুনে টিচার ভয়ে ম্যাক্সকে পরীক্ষায় বসতে দেয়। এরপর ম্যাক্স চিফকে ধন্যবাদ জানিয়ে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু পরীক্ষা শেষ হতে আধা ঘন্টা বাকি ছিল। তখন হাউবাই তার বন্ধুদের ইশারা করে। এরপর তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং ম্যাক্সের আনসার শিট নিচে ফেলে দেয়। তারপর হাউবাই ইচ্ছা করে নিজের জুতো দিয়ে সেই আনসার শিট পুরো নোংরা করে দেয়। এর ফলে ম্যাক্সকে আবার নতুন করে পরীক্ষা দিতে হয়, কিন্তু তখন সময় খুব কম বাকি ছিল। তাই অতিরিক্ত টেনশনে আর মাথায় প্রচণ্ড চাপ পড়ায় ম্যাক্স অজ্ঞান হয়ে যায়। এরপর হাউবাই তার বাবা আর আঙ্কেলের সঙ্গে পরীক্ষা ভালো হওয়ার আনন্দে সেলিব্রেট করে। সেখানে সে তার বাবাকে বলে যে সেও তার আঙ্কেলের মতো একজন ভালো ওয়ারিয়ার হতে চায়। এটা শুনে হাউবাইয়ের আঙ্কেল তার প্রশংসা করে। তখন হাউবাইয়ের বাবা জিজ্ঞেস করে, পরীক্ষার সময় কি কোনো ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল? কারণ তিনি এমন একটা খবর শুনেছিল। তখন হাউবাই হ্যাঁ বলে জানায় যে সেই ছেলেটার গ্রেড ভালো আসে, কিন্তু সে আমার চেয়ে ভালো স্টুডেন্ট না। পরের দিন ম্যাক্সের জ্ঞান ফেরে। তখন হসপিটালে ইভা ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসে এবং যেদিন ম্যাক্স তাকে ঈগলের হাত থেকে বাঁচিয়েছিল সেই দিনের জন্য তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই হাউবাই সেখানে আসে এবং ইভার সামনে ভালো সাজার জন্য ম্যাক্সকে বলে, তোমার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, পরীক্ষা তো আসতেই থাকবে। এটা শুনে ম্যাক্সের রাগ হলেও সে তখন কিছু বলে না। তার কিছুদিন পর এন্ট্রান্স টেস্টের রেজাল্ট বেরোয়, কিন্তু ম্যাক্স সেই টেস্টে পাশ করতে পারেনি। এতে সে খুব হতাশ হয়ে পড়ে। ইভাও ম্যাক্সের জন্য খারাপ অনুভব করে। এরপর ম্যাক্স আবার রেগুলার চেকআপের জন্য হসপিটালে যায়। সেখানে মার্শাল আর্ট হলের সেই চিফ ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসে এবং বলে যে তিনি ম্যাক্সকে লড়াই করতে দেখেছেন। ম্যাক্সের স্কিল আর পাওয়ার তার কাছে অসাধারণ লেগেছে, কারণ এমন স্কিল আর পাওয়ার সাধারণত সুডো লেভেলের ওয়ারিয়রের মধ্যে থাকে, যা মার্শাল প্র্যাকটিশনারের প্রথম লেভেল। এই কথা শুনে ম্যাক্স খুব অবাক হয়ে যায়। এরপর সে চিফ ম্যাক্সকে বলে যে সুডো প্র্যাকটিশনারের টাইটেল পেতে হলে তাকে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে সে ফার্স্ট লেভেলের প্র্যাকটিশনার হয়ে যাবে। তবে পরীক্ষার আগে ম্যাক্সের একটি টেস্ট হবে, যাতে বোঝা যাবে সে পরীক্ষার যোগ্য কিনা। চিফের কথা শুনে ম্যাক্স সেই টেস্ট আর পরীক্ষা দিতে রাজি হয়ে যায়, কারণ মার্শাল প্র্যাকটিশনার হলে গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল হেল্প পাওয়া যাবে, যার সাহায্যে তার পরিবার ভালো জীবন কাটাতে পারবে। আর এখানেই এই পার্ট শেষ হয়ে যায়, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, কারণ আমি এই ডং হওয়ার দ্বিতীয় পার্ট আমার সেকেন্ড চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আর সেকেন্ড চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবে। আর হ্যাঁ, ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওই চ্যানেলে নতুন নতুন অ্যানিমে এক্সপ্লেন করা হবে। তাই এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসো।